মানে সামাজিক পালা আপনাদের হাত ধরে? আমার হাত ধরে আচ্ছা। প্রথম 1966 সালে প্রথম আমি সামাজিক পালা যাত্রায় চালু করি। তার আগে সব পৌরাণিক এবং ঐতিহাসিক পালা হতো? হ্যাঁ, আচ্ছা। আমি চালু করি। ওইটার নাম ছিল এক মুঠো অন্ন। ভারতীয় অপেরায় 3 বছর কাজ করেছি। নট্য কোম্পানিতে? না, নট্য কোম্পানিতে করিনি, বিনাদির সঙ্গে ভারতীয় অপেরায় আমি অহল্যার ঘুম ভাঙছে, যমুনা আজও কাঁদে, আর হচ্ছে তোমার নটির পূজা করেছি, আর দাদার এখানে করেছি। এইসব লোককে এসব তো গুরুজন, হ্যাঁ। ওপরের লোক সব। আমাদের আমরা তো এনাদের কাছে মানুষ, কি করে কি করতে হবে, কি করে কি করতে হবে। কি নাম আপনার? মেনকা ব্যানার্জি। আচ্ছা। তুমি যে গোলাপ গন্ধে ভরা, বিধির ভুলে কাটায় ঘেরা, পরাণ জোড়া মন মাতানো বাসে, কত রূপ তোমার মাঝে, মন ভোলানো কত সাজে, আহা সেজেছ যে মন বধু আর আসে। আহা, এমনি অনেক কত গান। বছর আপনি এই যাত্রা জগতে ছিলেন? শেষ পালা কি করেছেন? আমি যাত্রা জগতে এসেছি একটানা নন স্টপ 50 বছর। আফসোস হয় না এখন যে মঞ্চে নেই? কি বলবো আপনাকে, দুঃখে মরে যাই। এখন তো টিভিটা দেখে ভাবি এই সিনটার পরে যে এটা হবে, বলে দিতে পারি। আচ্ছা। এরকম অবস্থা। আর এখানে এখন মেয়েরা বদমাইশ, ছেলেরা ভালো। যা বাবা, সব ভিলেন মেয়েরা। হ্যাঁ, টিভি দেখতে ইচ্ছে করে না। আমার তখন সব সুরের গানই হতো? হ্যাঁ, সুরের গান, আমার লেখা গান। আচ্ছা। এবং যারা সুর করেছেন আপনি খুশি হবেন শুনে, ভূপেন হাজারিকা, মানবেন্দ্র মুখোপাধ্যায়, মান্না দে। তখন সুর করতেন আমাদের? এই আমার বইতে। আচ্ছা, গানও গাইতেন? না না, গান গাইতেন না, আমার বইতে সুর করতেন। আচ্ছা। আমার নাম নির্মল মুখোপাধ্যায়। আমি একজন যাত্রার শিল্পী, যাত্রাকে ভালোবাসি। অনেক পালা রচনা করেছি, অনেক কলকাতার বিভিন্ন দলে আমার পালা নিয়মিত চলত। নমস্কার। আজ কিন্তু রঙ্গমঞ্চের এক আলাদা অনুষ্ঠানে এসে উপস্থিত। সেখানে রয়েছে এই সব দিকপাল সব যাত্রা শিল্পীরা, যারা এককালে সেই 50-এর দশক, 60-এর দশক, 70-এর দশক এবং 80-র দশক এবং কেউ কেউ 90-এর দশকেও কাঁপিয়ে দিয়েছিল যে মাঠ এবং যে মঞ্চ। তাদের সঙ্গেই আজ আলাপ করবো এবং আপনাদের সঙ্গেও আলাপ করাবো। সেই জায়গাটাই কোনো কিপটেমি আমি করব না। আজ কিন্তু এই মানুষগুলোর সঙ্গেই আপনাদের আড্ডা দেওয়াবো। আসুন আমরা এক এক করে জেনে নিই কে কত বছর যাত্রা করেছে এবং কি কি পালা করেছে। আসুন। আপনি যদি আমাকে একটু বলেন একাল এবং সেকালের যাত্রা নিয়ে। একালেরটা বলছে, সেকালে অভিনয় করেছি। 1961 সালে আমি প্রথম পেশাদারে আসি। তখন সব দলে ঐতিহাসিক, পৌরাণিক এইসব পালা হতো। তখন আমি মনে মনে ভাবলাম এগুলো কেন হবে, কেন মানুষের জীবন যন্ত্রণা নিয়ে বই হবে না। মানে সামাজিক পালা আপনাদের হাত ধরে? আমার হাত ধরে আচ্ছা। প্রথম 1966 সালে প্রথম আমি সামাজিক পালা যাত্রায় চালু করি। তার আগে সব পৌরাণিক এবং ঐতিহাসিক পালা হতো? হ্যাঁ, আচ্ছা। আমি চালু করি। ওইটার নাম ছিল এক মুঠো অন্ন। আচ্ছা, এটা লেখা কার? আমি লেখক, আমি ডাইরেক্টর। আচ্ছা। এবং শিল্পী হিসাবে কাদেরকে পেয়েছিলেন? শিল্পী হিসেবে আমারই ছাত্রছাত্রী সব এসেছিল। আচ্ছা। তাদের সবার নাম তো বললে আপনারা চিনবেন না, কিন্তু আমি বলছি ওই সামাজিক বই, ওই সব, ওই প্রথম আপনার হাত ধরে সামাজিক পালা এলো মঞ্চে? হ্যাঁ। তার পরের বছর করি প্রেমের সমাধি তীরে সামাজিক। তার পরের বছর করি জবানবন্দি ইত্যাদি বই যখন করলাম। তারপর যখন চিতপুরে একটা সাড়া পড়ে গেল, এই সামাজিক বই নির্মল যা করছে, আমাকে তখন অন্যান্য দল আমাদের বই দাও। আচ্ছা। এই তখন এই যে দলটা, যারা উৎসব, এরা আমার কাছে বই চেয়েছিলেন। এগুলো আমার একটা বই দেন, ভারতীয় অপেরা মালিক, এনাদের একটা বই দিয়েছিলাম, গরিব কেন। সেটা কোন সালের ঘটনা?
সালটা এই মুহূর্তে মনে নেই, বইটা আমার নাম হচ্ছে গরিব কেন মরে। আচ্ছা, ডিরেকশন দিয়েছিলেন, মানে কালীবাবু আপনার কাছ থেকে হ্যাঁ হ্যাঁ কালীবাবু নিয়েছিলেন, আর ডিরেকশন দিয়েছিলেন জ্ঞানেশ মুখার্জি। আচ্ছা, তখন জ্ঞানেশ মুখার্জি ওই আহ, যেদিন আমি বই পড়ি তখনই উপস্থিত ছিলেন। আচ্ছা, মানে তখন যাত্রায় চলে এসেছেন জ্ঞানেশ মুখার্জি। হ্যাঁ যাত্রায় চলে গেলেন। আচ্ছা, এই সব আমি তখন থেকে ভাবছি যে আপনি কে কি করেন। আর এই যে শোনা যায় যে জ্ঞানেশ মুখোপাধ্যায় নাকি এই নতুন যুগের যে সাউন্ড সিস্টেম সেটা ওনার হাত ধরেই আসা। এই সেটা কতদূর আমি ঠিক জানি না, আচ্ছা, তবে আমি জ্ঞানেশ দা আমার সব প্রিয়জন ছিলেন, আমাকে খুব ভালোবাসতেন। হুম, জ্ঞানেশ দা, সত্য বন্দ্যোপাধ্যায়, এদের সঙ্গে আমার খুব সদ্ভাব ছিল। আচ্ছা, গান ভালোবাসি বলে আমি সব আমার তখন সব দলের- সুরের গানই হতো। হ্যাঁ সুরের গান, আমার লেখা গান, আচ্ছা, এবং যারা সুর করেছেন আপনি খুশি হবেন শুনে। হুম, ভূপেন হাজারিকা, মানবেন্দ্র মুখোপাধ্যায়, মান্না দে, তখন হ্যাঁ, সুর করতেন আমাদের এই আমার বইতে। আচ্ছা, গানও গাইতেন। না না গান গাইতেন না, আমার বইতে সুর করতেন। আচ্ছা, তখন যাত্রা জগতে তাহলে এনাদেরও বিচরণ ছিল, মানে যেরকম মানবেন্দ্র সব মুখোপাধ্যায় দলে ছিল না, আমার দলে। আপনার দলে ছিল। আমি এই একটু গান ভালোবাসি বলে ওই ওই এই- আপনার আপনার সুর বা আপনার লেখা একটি গান যদি আমাদের দর্শকদের জন্য শোনাতেন। আমি তো গাইতে পারবো না, গাইতে পারি না এখন, শোনাতে কয়েকটা কথা শোনাতে পারি। হ্যাঁ, বলুন। যেমন তুমি যে গোলাপ গন্ধে ভরা, বিধির ভুলে কাটায় ঘেরা, পরাণ জোড়া মন মাতানো বাসে, কত রূপ তোমার মাঝে, মন ভোলানো কত সাজে, আহা সেজেছ যে মন বধূ আর আসে। আহা, এমনি অনেক কত গান। বছর আপনি এই যাত্রা জগতে ছিলেন? শেষ পালা কি করেছেন? আমি যাত্রা জগতে এসেছি একটানা নন স্টপ 50 বছর। 50 বছর? 50 বছর বলেন কি? অনেক। আচ্ছা, এবং আমি এমন কোনো দল নেই চিতপুরে, সব দলে বই দিয়েছি, আচ্ছা, ডাইরেকশন দিয়েছি, বই দিয়েছি। আমার বই দিলে বলতো তোমাকে ডাইরেকশন দিতে, ভালোবাসতো সবাই। এখনকার যাত্রা দেখা হয়? এই মুহূর্তে 2025-24 যাত্রা দেখেছেন? দেখি না, তবে শুনি, ওই ফেসবুকে একটু দেখি, হুম, এই যা দেখি। হুম। সে সম্বন্ধে আমি কোনো কথা বলবো না। কেন এই এই মুহূর্তে যাত্রা নিয়ে একটু শুনি, মানে কেমন লাগে আপনার এই যাত্রাগুলো? আগেকার যাত্রার সঙ্গে এই যাত্রার কি বেসিক তফাৎটা রয়েছে এগুলো একটু- প্রচুর তফাৎ, প্রচুর। আকাশ আর পাতাল যেমন তফাৎ, তেমনি তফাৎ। যাত্রার পালা যদি সাহিত্যধর্মী না হয়, যদি শিক্ষামূলক না হয়, তাহলে সে পালা ঠিক পালার পর্যায়ে পড়ে না। সেটা এখন যা যাত্রা হয়, যেগুলো হয়, যেগুলো মানে কি বলবো, অশ্লীল, অশালীল, এগুলো ওপেন স্টেজে দেখানো হচ্ছে। এটা বাঞ্ছনীয় নয়, কামনীয় নয়, এটা উচিত নয়। তাহলে বলতে চাইছেন আপনাদের সময়ে এরকম অশ্লীল অশালীন কিছু হতো না? ছিল না, হতো না। এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে বলে যাত্রার মান অনেক নেমে গেছে। আমাদের সময় তো এখন ফ্রি গান গায় বেশি সব দল, প্রায় দুটো একটা দল হয়তো একটা দুটো টিকিট সেল করে। আমি যখন যাত্রা করেছি তখন চ্যারিটি শো, প্যান্ডেল খুলতে হতো, বহু বই। এই যেমন আমি আমার দলের কথা বলছি, নিষিদ্ধ প্রণয়, কালো সিঁদুর ইত্যাদি, বহু বই। সিঁদুর নিহানা মুছে বহুবার লুট হয়েছে, প্যান্ডেল খুলে দিতে হয়েছে, জায়গা হয়নি। মানে এতটাই যাত্রার এত ক্রেজ ছিল? ভিড় হতো। এত ভিড় হতো। এবার আমাদের দর্শকদের সঙ্গে আপনার একটু পরিচয়টা করিয়ে দিন। আপনাদের অবগতির জন্য জানাই, আমার নাম নির্মল মুখোপাধ্যায়। আমি একজন যাত্রার শিল্পী, যাত্রাকে ভালোবাসি, অনেক পালা রচনা করেছি, অনেক কলকাতার বিভিন্ন দলে আমার পালা মাঝে নিয়মিত চলত, বিভিন্ন দলে। আমি সব দলে দিতে পারতাম না, কারণ আমি লিখতাম দুটো কি তিনটে, এর বেশি লিখতে পারতাম না। কিন্তু আপনাদের একটা আনন্দের খবর, যে যতগুলো পালা ঈশ্বর আমার হাত দিয়ে বের করেছে, কোনো পালাটি ফ্লপ করেনি, সব সুপার হিট, বেশিরভাগ সুপার হিট। দু একটা পালার নাম যদি বলেন।
যেমন নিষিদ্ধ প্রণয়, সব মানুষ মানুষ নয়, সিঁদুর নেওয়া মুছে, বৈজু বাউরা, প্রতিমা, এসব আরো অনেক আছে, বললে বহু বই, 50 বছরে কত বই। নির্মল বাবুর সঙ্গে কি কি কাজ করেছেন? ওই তো মায়াবন্দী মা, আর একটা কি দাদা ভুলে যাচ্ছি তো, মা আমি সন্তান। আচ্ছা, এতে কি হিরোইনের চরিত্রে? না আমি হিরোইন না, মিনা হিরোইন, আচ্ছা আমি মা। আচ্ছা যা রোল লিখেছে নাম করে গেছি আচ্ছা। একভাবে। কত বছর পালা করছেন? আমি হ্যাঁ। 30 বছরের বেশি করেছি। 30 বছরের হ্যাঁ। মধ্যে ভারতীয় অপরাতেও কাজ হ্যাঁ, করেছেন? ভারতীয় অপেরায় 3 বছর কাজ করেছি। নট্য কোম্পানিতে? না নট্য কোম্পানিতে করিনি, বীণাদির সঙ্গে ভারতীয় অপেরায়। আমি অহল্যার ঘুম ভাঙছে, যমুনা আজও কাঁদে, আর হচ্ছে তোমার নটির পূজা করেছি, আর দাদার এখানে করেছি। এইসব লোককে, এসব তো গুরুজন, হ্যাঁ ওপরের লোক সব। আমাদের আমরা তো এনাদের কাছে মানুষ, কি করে কি করতে হবে, কি করে কি করতে হবে। কি নাম আপনার? মেনকা ব্যানার্জি। আচ্ছা ওনার শিখিয়েছেন বলে তো ভালো করেছি, আচ্ছা। নাহলে কি করে করব? যেমন লিখেছেন তেমনি শিখিয়েছেন আমাদের, আচ্ছা। হাতে ধরে শিখিয়েছেন, এখানটা এরকম হবে। আফসোস হয় না এখন যে মঞ্চে নেই? কি বলবো আপনাকে, দুঃখে মরে যাই। এখন তো টিভিটা দেখে ভাবি এই সিনটা, এর পরে যে এটা হবে বলে দিতে পারেন? বলে দিতে পারি, আচ্ছা এরকম অবস্থা। আর এখানে এখন মেয়েরা বদমাইশ, ছেলেরা ভালো। যা বাবা, সব ভিলেন মেয়েরা। হ্যাঁ, টিভি দেখতে ইচ্ছে করে তাহলে একে- তাহলে একটু কান মলে দিতে হবে তো সবাই, হ্যাঁ। কান মলে দিতে হবে তো। এই চলছে এরকম করে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।